আসসালামু আলাইকুম। আমি সৈয়দ ইব্রাহিম ইর্তেজা আপনাদেরকে সেলসম্যান ট্রেনিং এর এই অধ্যায়ে স্বাগত জানাচ্ছি। আমরা এই অধ্যায়ে সেলসম্যানদের একটি চমৎকার বিষয় নিয়ে জানব এবং নতুন একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমরা প্রায় সময় বিক্রয় নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এটা কি আপনি জানেন যে আমরা কিন্তু কাজের পাশাপাশি আমাদের একটা সম্পদ বৃদ্ধি করতে পারি। একটা না, একাধিক সম্পদ আমরা বৃদ্ধি করতে পারি। এখন সেই সম্পদগুলো কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। প্রথমত, আমি যখন কোনো একটা প্রতিষ্ঠানে সেলস করছি, ধরে নেই আমি যদি কোনো স্টেশনারি দোকানে কাজ করি, অথবা আমি যদি কোনো জুতার দোকানে কাজ করি, অথবা আমরা যদি মনে করি যে আমরা কোনো একটা কাপড়ের দোকানে কাজ করছি। তো এই কাপড়ের দোকানে শার্টের পিস, প্যান্টের পিস এগুলো সেল হয়। তো সেক্ষেত্রে অনেক কাস্টমার আসে, তারা কেউ শার্ট কেনে, কেউ প্যান্ট কেনে, কেউ দুইটাই কিনে। এই যে কাস্টমারগুলো আসছে, তাদের সাথে যদি আপনি কমিউনিকেশন করেন, তাদের একটা লিস্ট তৈরি করেন, একেবারে আপনার কেন্দ্রিকে যদি আপনি একটা লিস্ট তৈরি করে ফেলতে পারেন যে তার সাথে আপনার একটা ভাই ভাই সম্পর্ক বা রিলেশন তৈরি হয়ে গেছে, এমন একটা সম্পর্ক দিয়ে আপনি যদি এই অ্যাসেট তৈরি করতে পারেন, তাহলে আপনি যখন যেখানেই যান না কেন, এই কাস্টমারগুলো কিন্তু আপনার অ্যাসেট। আপনি যদি আজকে এই প্রতিষ্ঠানে আপনার ভালো না লাগলে আপনি যদি আরেকটা প্রতিষ্ঠানে যান, তাহলে এই কাস্টমারগুলো কিন্তু আপনার অ্যাসেট হচ্ছে। এবং আমরা আরও একটি আপনাকে সম্পদের কথা বলি, সেটা হচ্ছে যে আপনার সময়। আপনি যখন ডেডিকেশন দিয়ে একটা কাজ করবেন, মনোযোগ দিয়ে যখন একটা কাজ করবেন, তখন আপনার অপ্রয়োজনীয় অবাঞ্ছিত যে সময়গুলো নষ্ট হয় ফেসবুক সহ অন্যান্য জায়গায়, সেই জায়গার থেকে আপনি রিয়েল জায়গাতে আপনি ফোকাস করে কাজ করতে পারছেন, আপনার সময় বাঁচছে। এই সময়টা কিন্তু আপনার একটা সম্পদ। পাশাপাশি আপনি যখন একটা প্রতিষ্ঠানে অনেক দিন ধরে চাকরি করেন, সেলস করছেন, সেলসের যে বিষয়গুলো রয়েছে, কাস্টমার হ্যান্ডেল করা, প্রোডাক্টের বিষয়, এভরিথিং আপনি জানতে পারছেন, এই যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আপনার জন্য একটা অ্যাসেট। সুতরাং আপনি যখন 2 বছর 3 বছর পরে কোথাও অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে এই অ্যাসেটগুলো আপনার জন্য একটা ভালো কাজে লাগছে। সুতরাং আপনি কখনোর জন্য আপনার প্রতিষ্ঠানে আপনি গাফিলতি না করে সুন্দরভাবে সময়টা ইউজ করে যেন এই সম্পদগুলো আপনার কাজেই ব্যবহার করতে পারেন, সেইভাবে আপনি দোকানে সময় দিবেন। আর একটা বিষয় হচ্ছে আপনার ধৈর্য ও ডিসিপ্লিন, এই দুইটাই তৈরি হবে। আপনি যখন ডেডিকেশন দিয়ে কাজটি করবেন, তখন আপনার এই দুটো বিষয়ই সুন্দরভাবে কাজ করবে। এই যে 4টা সম্পদের কথা বললাম, এই 4টা সম্পদ কিন্তু আমাদের প্রত্যেকের ওন করা উচিত। আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করি, 1 থেকে 10 বছর পর্যন্ত কাজ করছি, কিন্তু যখনই এই প্রতিষ্ঠান থেকে সরে যায়, তখন আমাদের হাতে আর কিছুই থাকে না। তো কেন থাকে না? সেটার কারণ হচ্ছে আমরা প্ল্যান করে সুন্দর করে চলতে পারি না। আমরা যদি কাস্টমার রিলেশনশিপটা ভালো করতাম, আমরা যদি কাজে ফাঁকি না দিয়ে ডেডিকেশন দিতাম, কিভাবে সেলস করে আমরা যদি লার্ন করতাম, নতুন কোনো স্কিল শিখতাম, এই সব কিছুই কিন্তু আমাদের অ্যাসেটে পরিণত হতো। তো আজকে হয়তো বা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন, কিভাবে আমাদের এই অ্যাসেটগুলো তৈরি করতে হয়। অবশ্যই এগুলোকে কাজে লাগাবেন। ধন্যবাদ সবাইকে।